আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি রিঅ্যাকশন ভিডিওতে। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মডেল এবং অভিনেত্রী, কথিত মডেল, কথিত অভিনেত্রী মিষ্টি সুভাষ। ফেসবুক স্ক্রল করতে, করতে তার একটি ভিডিও আমার চোখে পড়ল। গত ২১শে ডিসেম্বর সে ভিডিওটি তার ফেসবুক পেজে আপলোড করেছে। সেখানে সে শহীদ ওসমান হাদিকে নিয়ে কি বলছে এবং বাংলাদেশের মানুষ নিয়ে কি বলছে, চলুন আগে ভিডিওটি দেখি, তারপর মতামত দিচ্ছি। আসলাম এখন যে দেশ ধ্বংস করছে, বাংলাদেশ সাজানো গুছানো বাংলাদেশ ধ্বংস করছে হাদি, সে হাদির মৃত্যু নিয়ে আমাদের বঙ্গবন্ধু সৈনিকদেরকে আবারও নতুন করে মামলা চারায় আটকাচ্ছে। তো আমি আসলাম এখানে, আর একটা জিনিস বোঝা গেছে যে টিএসসি তো কোনো কুত্তা যদি মরে তাও তারে মানে সঠিক জায়গা খুঁজবে মাটি দেওয়ার জন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার পাশে এই একজন দেশের সন্ত্রাসী যে কিনা বাংলাদেশ ধ্বংস করার জন্য কারিগর, তার জন্য বাংলাদেশ ধ্বংস হচ্ছে, তার কাজী নজরুল ইসলামের পাশে মাটি দেয়। এটা কি সম্ভব? এইভাবে তারা আর কত কি দখল দিবে তার শেষ নেই। এই হচ্ছে রাজাকারের বংশধর। আমি কেরানীগঞ্জে আসছিলাম, আমার কাজিনকে ধরে নিয়ে আসছে, খাবার দিতে আসছি। সেখানে অনেক বড় সিরিয়াল, মানে এই সুদখোর এত মানুষ বন্দি করে রেখেছে, এটা বলার আর অপেক্ষা রাখে না, মানে একদম জেলখানা করে ফেলছে। তো হবে না, তারা সবসময় গর্জে উঠবে অন্যায়ের বিরুদ্ধে। হাদি সন্ত্রাসী, সে সন্ত্রাসী মরে গেছে, সন্ত্রাসীর জন্য বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে, জ্বালাও পোড়াও সবকিছু ভেঙে দিচ্ছে, সবকিছু সংস্কৃতির কোনো কিছুই রাখবে না। এই হলো সুৎখোর টোকাই বাহিনী, রাজাকার বাহিনীর কাজ। যাই হোক, এগুলো করে কিচ্ছু করতে পারবে না, আমরা থেমে যাব না, আমরা গর্জে উঠবো বারবার, হাজারবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে আমরা। দর্শক শুনলেন এই বেজন্মার কথাগুলা, এইগুলা তো সহ্য করা যায় না, শুনলে মানে কান দিয়ে রক্ত পড়ে এমন একটা অবস্থা, মন চাই এখানেই কিছু একটা করি। তো এই বেজন্মা কিন্তু জেলে ছিল, জেল থেকে এগুলারে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে পরিবেশ দূষিত করতেছে। তো এর জামিন গুলা কারা করাইতেছে? আইন উপদেষ্টা, অথর্ব আইন উপদেষ্টা। মানে এদের মধ্যে কোনো অভ্যুত্থানের কোনো স্পিরিটই নেই। সেই কারণে এই সন্ত্রাসীগুলা বাইরে এসে আবল তাবল বকর চকর যা খুশি তাই বলতেছে। আপনি চিন্তা করেন, খুনি হাসিনার সময় এই ধরনের কথা বললে কি হতো? মানে ও তো ধরে ক্রস ফায়ার দিয়ে দিত। এগুলো তো ওই খুনি হাসিনার স্টাইলে ক্রস ফায়ার দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। মানে খুনি হাসিনা যেভাবে ধরে ধরে নিয়ে যেত, ক্রস ফায়ার দিত, এগুলো তো ওই ওষুধ খায় নাই তো, তাই আমি মনে করতেছি যে মানে যা খুশি তা বলে একটা পার পেয়ে যাবে। তো দর্শক, আপনাদের কি মতামত এই সম্পর্কে? কমেন্ট করে আমাদের জানান। আর কোনো পরামর্শ থাকলে সেটা দিতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।